আজকে আমি করাবো তোমাদের উপপাদ্য 8, যা তোমরা অনেকদিন থেকে ব্যবহার করো। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। অর্থাৎ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বহুদিন যে কোনো বাচ্চারাও করে, কিন্তু ক্লাস 8-এ উঠে 8 নম্বর উপপাদ্যতে তা প্রমাণ করা হয়। তো ওখানে করে দেওয়া আছে, কিন্তু আমরা সেটাকে না দেখেই করব কিভাবে করা যায়। তার জন্য 7 নম্বর উপপাদ্য পর্যন্ত পদ্ধতিগুলো করা দরকার। অর্থাৎ অঙ্ক পড়তে হলে, ভালো জ্যামিতি জানতে হলে আগের জিনিসগুলো ভালো করে করতে হবে, তাহলে পরের জিনিস তুমি অটোমেটিক্যালি শিখতে পারবে। এবার যদি কোনো আগের জিনিস না করে পরেরটা করতে যাও, তাহলে ঠিকঠাক হবে। অনেকটাই ওই গাছের মাথাতে জল দিলে মানে গাছ বড় হবে, গাছের গোড়াতে জল দিতে হবে না। আগের জিনিস না করে পরের জিনিস করা সম্ভব না। তাহলে যাই হোক, আমি এখানে লিখে রেখেছি, দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। একটা ত্রিভুজ কল্পনা করে নিলাম এবিসি, দিয়ে বললাম যে এবিসি একটা ত্রিভুজ, প্রমাণ করতে হবে তিনটে কোণের সমষ্টি 180। তা করার জন্য আমি ছোট্ট একটা অঙ্কন করেছি। অঙ্কনটা কি, যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো করে ফেলা হলো বর্ধিত। কেন করলাম? কারণ তোমরা আগের দিনের জ্যামিতিতে জেনেছো যে বহিস্থ কোণ অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান। তাহলে তো আমরা লিখতেই পারি যে এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ এটা। তাই এইভাবে লিখবো, এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কোনটা, দেখো এসিডি, এটা হচ্ছে বহিস্থ কোণ। অন্তঃস্থ দুই বিপরীত কোণের সমষ্টি সমান, এটা আমরা আগে মেনে নিয়েছি। তাহলে লিখতেই পারি অন্তঃস্থ বিপরীত কোণ বলতে এই কোণটা, এই কোণটা, এটা আমরা লিখবো। দেখো এ বি সি এই কোণটা, আর এই কোণটাকে কি করবো, বিএসি, এই দুটো যোগফলের সঙ্গে সমান। এই বহিস্থ কোণ অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান। এটা আমরা আগের জ্যামিতি জানি বলে লিখতে পারলাম। আমি মানে এইটা আগেই প্রমাণ করা হয়েছে, এটাকে ধরে নিলাম। তারপরে দেখো যেটা ইউজ করছি সেটা যদি না জানি তাহলে কি করে বুঝবো, এটা যদি আমি না জানি। এবার আমাদের কাজ হচ্ছে, এই ধরো লেফট হ্যান্ড সাইডটা যেটা আছে, মানে রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ডে দিচ্ছি, এবিসি প্লাস বিএসি সমান সমান কি হলো, এসিবি। এই লাইনটা লেখার পর এই কোণটার দিকে নজর দাও। এই কোণটা যাকে বলি আমি এসিবি, আমি দুদিকেই যোগ করে দিলাম। এটা তো সমান, এইটা সমান এটা, দুদিকে যদি আমি এই যোগ করে দিই, কি বললাম, এবিসি বিএসি প্লাস, একটু আলাদা করে ইন্ডিকেশন করছি, এই কোণটা এসিবি, মানে এই কোণটা এসিবি, এদিকেও যোগ করলাম। ঠিক একই রকম ভাবে ওদিকেও, মানে এদিকে তো এসিবি ছিলই, এদিকেও আমি কি করলাম, এই কোণটা যোগ করে দিলাম। ধরো এসিবি, দুদিকে আমি সমান কোণ যুক্ত করলাম দুদিকে, তাহলে তো কিছু দোষ করিনি, সমান সমান দিয়েছি দুদিকে। এই দিকে তিনটে কোণ পেয়ে গেলাম, আর এদিকে যেটা পাচ্ছি এসিডি আর এসিবি, এই দুটো মিলিয়ে তো এই টোটাল কোণটা, যাকে আমরা সরল কোণ বলি, তাহলে এটা মানে তো পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে কি প্রমাণ হয়ে গেল, খুব সহজেই প্রমাণ হয়ে গেল যে এবিসি বিএসি আর এসিবি এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এখানে প্রমাণিত বলতে পারি, এত সহজেই হয়ে গেল। এত সহজে কেন হলো বলতো, যেহেতু আমরা এই লজিকটা জানি, যেটা আমরা আগের জানি, তার জন্য হয়ে গেল। তার জন্যই বললাম যে এটা যেমন জানো, এরপরে এটাকে ইউজ করে পরেরগুলো হবে খুব ভালোভাবে। তাই আগের জ্যামিতি অবশ্যই মানতে হবে।